আমরা বিজয়ের জন্য আমাদের কর্মীদের সংবর্ধনা শুভেচ্ছা দিচ্ছি। আমরা বলেছি বেশি উচ্ছ্বাস প্রকাশ করে যেন কোনো পরিবেশ না হয়, এটা আমাদের মুখ্যমন্ত্রীও বারণ করেছেন। মানুষ ভোট দিতে মারামারি করে ভোট দিয়েছেন কাজ করার জন্য। 12 নম্বর ওয়ার্ড আমাদের চিরকালই খুব সচল ওয়ার্ড, সারা বছর ধরে আমরা কাজ করি। নিউটাউন বিধানসভা জনগণকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ব্যাপক ভোটে আমাদের বিধানসভায় আমরা জিতেছি, আমাদের লোকসভার প্রার্থীকে আমরা জিতে পেরেছি। আগামী দিন আরও দায়বদ্ধতা বাড়ছে। সাম্প্রদায়িক শক্তি, ভয়ঙ্কর শক্তি, তাকে আমরা আটকাতে পেরেছি। এটা মানুষের রায়, মানুষেরই আশীর্বাদে আমরা এটা করতে পেরেছি। মানুষের আশীর্বাদ মানুষের আমরা করতে পেরেছি, তাই মানুষকেই আমাদের অভিনন্দন। মানুষ আমাদের সেই ম্যান্ডেট দিয়েছে, সেটা নিয়ে আমাদের এগোতে হবে। আগামী দিন আরও উন্নয়ন পৌঁছে দেওয়া, আরও কাজ করা, মানুষের সঙ্গে থাকা বলছে না। এখন এনডিএ সরকার বলছে মোদী একাঙ্গ জরুরি পায়নি, ভারতবর্ষে এটা সম্ভব যে মোদীকে আটকানো যায়। এখন এটা করেছে মোদীকে বোধহয় কোনো আউট করা যায় না। এখন মোদী দিল্লিতে ঘুরে বেড়াচ্ছে, ভাই সাপোর্ট করো, ভাই সাপোর্ট করো। এই সরকার টিকবে না। এই সরকার বিরোধীদের একটা বড় জোর দিয়ে বিষয়টা হবে। ভারতবর্ষ থেকে বিজেপির আস্তে আস্তে বিজেপির বিদায় আসন্ন। আমরা মন্দির মসজিদ করি মানুষের করার জন্য। মন্দির মসজিদ কোনো পলিটিক্যাল ইস্যু হয় না। তারা অযোধ্যায় বিজেপি হারতো না। অযোধ্যার মানুষ বলছে কারণ আমার ধর্মকে নিয়ে, আমি নিজে হিন্দু, আমি ধর্ম করি, ধর্মকে আমি রাজনীতির মধ্যে আনবো কেন? এটা মানুষ তার রায় দিয়ে দিয়েছে। বলবো এই কারণে ভারতবর্ষের মানুষ ধর্মনিরপেক্ষ চিরকাল। তিনি বুঝেছেন আমার ধর্মকে নিয়ে ব্যবসা করছেন একজন, কখনো যদি আমার ধর্মকে ছোট করেন, মানুষ তার প্রতিবাদের রায় দিয়েছেন। আর পশ্চিমবঙ্গ চিরকাল পথ দেখিয়েছেন। পশ্চিমবঙ্গে কত রকম আপনাদের মিডিয়া দিয়ে যে বিস্ফোরক সমীক্ষায় তৃণমূল সিট পাবে না, মানুষ প্রমাণ করে দিয়েছে বিষয়টা। এই ওয়ার্ডের মানুষ চিরকাল আমাদের সঙ্গে ছিলেন, খুব ভালো করে ভোটে নির্বাচিত করেছেন। এলাকার নাগরিককে আমি ধন্যবাদ জানাই। সারা বছর এই এলাকার মানুষের সঙ্গে থাকে মমতা মণ্ডল, আজিজুল হোসেন মণ্ডল, এদের নেতৃত্বে এই কাজটাকে চলে। আমাদের 12 নম্বর ওয়ার্ডের জনসাধারণ যেভাবে আমাদের পাশে থেকে আমাদের নেত্রীকে বিপুল ভোটে যেভাবে জয়লাভ করিয়েছে, সেই জন্যই আমরা আজকের দিনটা বেছে নিয়েছি। শুধুমাত্র আনন্দ উৎসবের মাধ্যমে আমাদের ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কাটানোর জন্য আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি। এই জয়টাকে যাতে আমরা কর্মীদের সঙ্গে, আমাদের জনসাধারণের সঙ্গে ভাগ করে নিতে পারি, সেই জন্যই আমাদের এই ব্যবস্থাপনা। কারণ আমাদের এই জয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের জয়, যে জয় লক্ষ্মীর ভাণ্ডারের জয়, স্বাস্থ্যসাথীর জয়, যে জয়ের মধ্য দিয়ে বাংলার ঘরে ঘরে দিদি পৌঁছে দিয়েছে যে সমস্ত প্রকল্প, সেই সমস্ত প্রকল্পের জয়, উন্নয়নের জয়। এই উন্নয়নই বলে দিয়েছে যে আগামী দিনে তৃণমূল আছে, থাকবে এবং আগামী দিনেও থাকবে। আমাদের নেত্রীর হাত শক্ত থাকবে এবং আমরা বিধানসভাতেও যাতে বিপুল ভোটে আমরা জয়লাভ করতে পারি, তার জন্য আমরা এখন থেকেই আমাদের ওয়ার্ডে পুরো দরে আমরা প্রস্তুত হতে শুরু করে দেবো আগামীকাল থেকেই। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। এখানে আমাদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাইকে নিয়ে একসাথে আমরা বাস করি। কিন্তু ভারতবর্ষের মোদী সরকার যে দিয়েছিল এক দেশ এক ধর্ম এক মত, তাই তার বিরুদ্ধে সমস্ত ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছিল যে না, গণতন্ত্র যেরকম আছে, ডক্টর আম্বেদকর যেভাবে সংবিধান লিখে গেছে, সেই সংবিধানের পক্ষে মানুষ রায় দিয়েছে। এবং এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা আমাদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সব জৈন সব এক হয়ে বিজেপি নামক ধর্ম সাম্প্রদায়িক দলকে তাড়িয়ে দিয়েছে। এবং মোদী এখন হাত ভাঙা অবস্থায় পড়ে আছে। সে তার হাতে এক হাতে নীতিশ কুমার, এক হাতে চন্দ্রবাবু নাইডু, যখন তখন সে আবার সরকার ভেঙে যেতে পারে। তাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেইভাবে লড়াই করে এবং উন্নয়নের জয়, এই জয় আমরা সমস্ত জয়কে আমরা মমতা ব্যানার্জি মামাটি মানুষকে উৎসর্গ করে দিলাম। তুমি অনেক পীররা এসছে, আমি 3টে কথা বলেছিলাম। আমরা ওয়ার্ডে সিপিএম নামক দলকে 5000 ভোটে হারাবো। আমরা 5012 ভোটে ওদের হারিয়েছি। বিজেপিকে আমরা 2200 ভোটে হারিয়েছি। ওভারঅল আমরা এখানে 5948টা ভোট পেয়েছি। এখানে বিজেপি সিপিএম জামানত বাজেয়াপ্ত হয়েছে। 8.5% ভোট পেয়েছে, 10% হয়নি। রাজ্যে সিপিএম 5.5% ভোট পেয়েছে। আমি বলেছিলাম রাজ্যে সিপিএম হয়তো 6-7 হবে, কিন্তু তাও হয়নি। সিপিএম বাংলা থেকে নিপাত গেছে, উৎখাত হয়ে গেছে। এখন ধর্মের সুশ্রী যে দিচ্ছ, তারও এখন জোট সরকার নিয়ে চলতে হচ্ছে, সেও কদিন থাকবে ঠিক নেই। আমরা আর একটা কথা বলেছিলাম, দিদি 30 থেকে 35টা আসন পাবে। ভারতবর্ষের বুকে দিদি একটা নির্ণয় শক্তি হবে। দেখুন সেইটা হয়েছে। আমরা 29টা সিট পেয়েছি, দিদি বলেছে 3টে সিট জোর করে হারানো হয়েছে, না তো আমাদের 32 হয়ে যেত। আর সেই দিদি কিন্তু পশ্চিমবাংলার বুকে নির্ণয় শক্তি হচ্ছে।
তৃতীয় দল হিসাবে দিদি ভারতবর্ষের বুকে দিল্লির মসনদ দখল করে রয়েছে। এই সরকার যখন চলে যাবে আবার দেখবেন ইন্ডিয়া সরকার চলছে। জানি না কতদিন চলবে, দিদি যা বললো। আমরা আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জির নেতৃত্বে আমরা এখানে তারক চক্রবর্তী, তাপস চক্রবর্তী, মমতা মণ্ডল আমাদের কর্মী, এই ইউনুস তরফদার আছে, সবাই মিলে আমরা বিধায়ক তাপস চ্যাটার্জির নেতৃত্বে আমরা ভোটটা করেছিলাম এবং তাতে আমরা খুব খুশি। এলাকার মানুষদের ধন্যবাদ জানাই। এই জয় মামাটির মানুষের নেত্রী মমতা ব্যানার্জির জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়, কাকুলিদির জয়, আমাদের বিধায়কের জয়, সর্বোপরি ওয়ার্ডের নাগরিকদের জয়। সবাই এখনো দেখছেন আরো বেশি। আমরা সবার মিষ্টি মুখ, এটা কোথাও হয় জানি না, আমরা সমস্ত মানুষ নেতৃত্ব সবাইকে মিষ্টি মুখ করালাম। কেন বিজয় উৎসব লিখছে আর মিষ্টি দেবেন, এটা হতে পারে? তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।